সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই প্রেক্ষাগৃহে। দশম বার্ষিক নাট্যোৎসবের আজ হচ্ছে শেষ রজনী, আর সে উপলক্ষে আমাদের সর্বশেষ নাটক কাজল রেখা। নাটকটি নির্দেশনা দিয়েছেন লিমন আহমেদ রিক্ত। দর্শক, নাটক চলাকালীন সময় আপনাদের মুঠোফোনটি নিঃশব্দ রাখুন এবং ফ্ল্যাশ লাইট অফ করে ছবি তুলুন। আর আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে আমাদের আজকের দশম বার্ষিক নাট্যোৎসবের সমাপনী দিবস উপলক্ষে আমাদের ছোট্ট একটি আনুষ্ঠানিকতা আছে। সো যারা অডিয়েন্স যারা আছেন সবাই নাটক শেষ করার পরে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আমি অনুরোধ করছি। তাহলে উপভোগ করুন নাটক কাজল রেখা। লাইট ফুটে সকলের চরণে আমার প্রণাম, আদাব এবং ভক্তি নিবেদন। আপনারা সবাই ভালো আছেন? আরে কথা কই দেখো কাজল রেখা পালা শুনতাই শুন আমার লগে কথা কই। আচ্ছা কই লাগছে কো এরপরে শুনুন, আসরে উপস্থিত আছে আমার বন্ধু বান্ধব, বড় ভাই, বড় বোন, ছোট বোন, আর যাই হোক আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী, সকলের চরণে আবারও প্রণাম। আর বিশেষ একজনের আই লাভ ইউ। যাই হোক কম হাইস ভাই, এই মোবাইল চালানো যাইব না, ছেলে মেয়ে এক জায়গা সর্বনাশ। যাই হোক নড়াচড়া বাদ দিয়ে নাচবেন, গাইবেন, যা ইচ্ছা তাই করবেন, ঠিক আছে? এখনই শুরু হইব, তুমি নিয়ে ইচ্ছা শুনবা, এত আনন্দ দিবা না। শুনো, যাই হোক আমরা পালাই যাচ্ছি। পালার নাম কি? পালা কই কইব? আমরা গেলাম পালা কাজল রেখা। আদিম দেশেতে ছিল এক সওদাগর, ধনের অভাব নাই, নাম ধনের এক পুত্র এক কন্যা ছিল তার ঘরে, বিধাতা দিয়েছে তাকে দুহা
করে। 4 বছরের পুত্রতা নাম রত্নেশ্বর, ভগ্ন শরীর দেখলে তার ভাঙে যে অন্তর। 10 বছরের কন্যা ছিল ভীষণ গুণবতী, কাজল রেখা নামে তার ওর নদী কাশি। আরে কি রঙ্গ তামাশা করো, এরপরে কি চাটা কোনা কাজল রেহা কই, আর কেডা কাজল রেহা? কন্যা হাসতে হাসে যেন আকাশ ভরা তারা, রূপে বেহুশ কোমর দেয় না ফুলের টাকা সারা। শুনছ? বিচিত্র এই দুনিয়ায়, বিচিত্র সব মানুষ। তার থেকেও বড় বিচিত্র তাদের মন। মানুষ দিনান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করে, আবার নিছক খেলা সবাই উড়েও দেয়। তো জানেন তো, প্রত্যেক ধনী মানুষের কোনো না কোনো নেশা থাকে। আপনারা একটা বাকিকে বলতে পারেন না। ওই যে কাজল, ওই যে ধনেশ্বর, ওই ধনেশ্বরের এক নেশা ছিল, আরে ভাই কিসের নেশা, নারী না জুয়া কোনটা? জুয়া খেলা। জুয়া। যে দেবীর কৃপায় ধনেশ্বরের বিপুল সম্পদের মালিক হলেন, সেই দেবী একদিন হয়ে গেলেন তার উপর রুষ্ট। একদিন ওই দেবী তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, অপার সম্পদ আমি দিয়াছি তোরে, না রাখিলে মান তার পাপের ঘরে। যে পারে দিতে তোর দুহাত ভরে, সে পারে শিক্ষা দিতে আজীবন তোরে। আজ হতে হারাবি তুই সম্পদ যখন, নিঃস্ব হবার কি যাতনা বুঝবি তখন। তোর কষ্টে জল পাবে মেঘের আকার, বজ্র চমকাবে শুধু বৃষ্টি ঝরবে না আর। মহাদেবী লক্ষ্মী, এ কি সব দিলে আমার খুবই মা, এ কি সব দিলে আমার। সুধীজন, যে বিপুল ধনরত্নের নীরব গর্বে গর্বিত ছিল এই ধনেশ্বর, তার সবকিছু হারিয়ে সে এখন নিঃস্ব এবং মৃত। এক সময় ধনেশ্বরের বাড়ি ভর্তি ছিল হাজারো লোকজন, হাতিশালে ছিল হাতি, ঘোড়াশালে ছিল ঘোড়া, কিন্তু এখন তার এই দুর্দিনে একটি লোকও তার পাশে নেই। আর এমন সময় ধনেশ্বরের ঘরে যে পুত্রের কন্যা সন্তান আছে, সে কথা কি আপনাদের খেয়াল আছে? সেই কন্যা সন্তানের নাম কাজল রেখা। আর এই কাজল রেখার বয়স 1-2 করে এখন 10-এ এসে গেছে। আরে বালাই কি ডাঙ্গ রইছে? হ্যাঁ, ইসলামে মিয়া, তুমি খালি বেশি কথা বলছো। যাই হোক, এই কাজল রেখার বয়স 10 হবার পরেও কাজল রেখার জন্য উপযুক্ত কোনো পাত্রের সন্ধানই আসে না। এমন সময় ধনেশ্বরের বাড়িতে এসে উপস্থিত হয় এক সন্ন্যাসী। আর তখন ধনেশ্বর তার পুত্র এবং কন্যারে নিয়ে বসা খাবার খাচ্ছিল। আসেন বাবা, বসেন। মা কাজল রেখা, খাবার নিয়ে আয় মা। এই নেন বাবা, ঘরে এসে বেশি কিছু নাই, আমারে মাফ করুন। বেশ, এতটুকুই যথেষ্ট। বাবা, একদিন আমার সব আসছিল। এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা ছিল প্রাসাদের লাহা, হাতি ঘোড়া লোক লস্কর সব আসছিল বাবা। বাবা, এই নিজ কর্মদোষে লক্ষ্মী আমার গৃহছাড়া বাবা। বাবা, আজ আমি পথের বই। বাবা, এই যে মায়েরা দেখতেছে, বড় হয়েছে, বিয়া দিতে পারি না। এই যে পোলা দেখেন, খাইতে না পাই এখন চিকনা হয়ে যাইতেছে বাবা। বাবা, আপনি আমার পথ দেন বাবা। বৎস, শান্ত হ, আমি আছি। তোর সেবায় আমি ভীষণ সন্তুষ্ট হয়েছি। সুদিন আবার ফিরবে। এই নে সুখ পাখি, এই পাখির পরামর্শ নিয়ে চলবি। আর এই নে আংটি, এই আংটি সৌভাগ্য নিয়ে আসবি। আর শোন, ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলবি। শুধরানোর সময় বারবার ফিরে আসে না। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো বাবা। আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আসি। ও
আশা কেমনে কাটিবে মোর ঘোড়া মানিসা কেমনে ঘুষাবো আমি অপমান ডর পুত্র কন্যার দুঃখে সদা কাঁদে আমার বউ সুখ পাখির পরামর্শে ধনেশ্বর তার হাতের আংটি নিয়ে চলে যায় ওই বাজারে গিয়ে হাতের আংটি বিক্রি করে যেটুকু টাকা করি পায় তা নিয়ে এসে আবার চলে আসে তার বাড়িতে। বাইটা কি ওইটা হাতে জুয়া খেলছি আরে না মিয়া, তুমি তো ভারী খারাপ। গাইতাম না। হ্যাঁ শুনো, ও এরপর সেই অর্থ করি দিয়ে ধনেশ্বরের সেই পুরনো ভাঙাচোরা নাও সেগুলো সারানোর জন্য ডেকে নিয়ে আসে মিস্ত্রি। তারা এসে তার সেই ভাঙাচোরা নাওকে আবার বাণিজ্যের জন্য প্রস্তুত করে, আর ধনেশ্বর আবার তার বাণিজ্যের জন্য রওনা হয়ে যায়। কোথায় মনাই সদাগর তোমার কোথায় বাড়ি ঘর হাটে আইসো কত তালান লইয়া রে বিরাদাই বাকি সদাই লইয়া ও ভাই কোথায় সদাগর কোথায় বাড়ি ঘর কোথায় সদাগর কোথায় বাড়ি ঘর হাটে আইসো কত তালান লইয়া রে বিরাদাই বাকি সদাই ধনেশ্বরের গৃহ ধন সম্পদে পরিপূর্ণ হয়ে ওঠে। হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, লোক লস্কর আরো অনেক কিছু, কোনো কিছুরই কমতি থাকে না। কিন্তু কি অবাক, ধনেশ্বরের মনে কোনো শান্তি নাই। কেন নাই? কেন নাই জানেন? বল না। আমাদের এই সমাজে যখন কোনো কন্যা সন্তান বড় হয় তখন একটি প্রধান বিষয় হয়ে ওঠে বিয়া। আরে যতটা না এই পরিবারের চিন্তা, তার থেকে বেশি চিন্তা হয় এই সমাজে। কতটা ডাঙ্গর মানে দেখছো, বড় তো আর বিয়া দেয় না। সি 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 সি। দেখছেন ভাই সাহেব, এই তো চেয়ারে বসে আছেন, দেখছেন? ঠিক এই কারণে ধনেশ্বর
কোনো উপায়ন্তর না দেখে আবার সেই সুখ পাখির নিকট গিয়ে শরণাপন্ন হয়। পাইলাম ধন আবার লক্ষ্মীর দয়ায়, মনে তবু সুখ নাই, কি করি উপায়? কি হইছে কাকুনি পরাণ খুলিয়া বিধি মতো উপায় তোমায় দিব বলিয়া। কন্যা আমার ডাঙ্গর হয়েছে, বিয়ার বয়স রাত, আসে না কোনো সম্বন্ধ, কি করি উপায়? এত বড় কন্যা আমি কেন রাখছি ঘরে? পাড়ার সব লোক খালি পিস পাস করে। দাও তুমি সুখ পাখি, দাও মনে দিশা, তুমি সারা কারো কাছে নাই কোনো আশা। শোনো শোনো সদাগর, শোনো মোর কথা, অনেক সময় পর দূর হইব এই ব্যথা। কন্যারে নাড়াই খোয়ার ঘরের ভিতর, বনেতে দিয়া সুখী সুখাই পর। মরা স্বামীর শোনে তার হইব বিয়া, এই তার বিধি লিপি নাও জানিয়া। আরে বাবা, কাজল দেখা, এই তোর কপালে ছিল রে বাবা। সুধীজন, আজকের এই আসরে আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। শুনবেন না? আচ্ছা বলুন তো, কোন কালে কোন পিতামাতা কি চেয়েছে তার বুকের সন্তানকে দূরে কোথাও রেখে আসতে? কোন পিতামাতা কি চেয়েছে তার সন্তানকে ওই দূর বনবাসে রেখে আসতে? বলুন। কোন পিতামাতা কি চায় না এই অমুক্ত পৃথিবী খণ্ডাতে? বলুন। সুধীজন, ইতিপূর্বে কখনোই ধনেশ্বর তার কন্যা কাজল রেখাকে নিয়ে বাণিজ্যে যায়, কিন্তু এবার ঘটলো তার ব্যতিক্রম। ধনেশ্বর তার কন্যা কাজল রেখাকে সাজায়, ওদিকে সাজে তার নামের বহর। ধনেশ্বর তার কন্যা কাজল রেখাকে নিয়ে রওনা হয়ে যায় বাণিজ্যের উদ্দেশ্যে। শোয়া উড়িল, উড়িল জীবের জীবন, শোভা উড়িল রে, শোভা উড়িল, উড়িল জীবের জীবন, শোভা উড়িল রে। নিদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তোর, নিদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তোর। পাষাণ সমান হইয়া কঠিন অন্তর, শোভা উড়িল, উড়িল জীবের জীবন, শোভা উড়িল রে, শোভা উড়িল, উড়িল জীবের জীবন, শোভা উড়িল রে। এই যাত্রায় ধনেশ্বর যেতে যেতে দূরে গিয়ে লক্ষ্য করে দেখে এক গহীন অরণ্য। আর তখনই ধনেশ্বর ঠিক করে এই বনে তার মেয়েকে সে বনবাসী করে দেবে। আর তখন ধনেশ্বর ডাক দিয়ে বলে ওঠে, নৌকা ভিড়াও। সুধীজন, কাজল রেখার সেই মরা স্বামীর কথা শুনবেন নাকি এখন? শুনবেন? আরে শুনবেন নাকি? সিআরে যে বলে রেছেন, শুনবেন? শুনেন তাই। চম্পানগরে হীরাধর নামে ছিল এক রাজা। রাজত্ব ছিল সুজলা সুফলা, প্রজারাও কেউ অখুশি নয়। তার রাজ্যে নাকি সবাই সুখে শান্তিতেই রয়। আচ্ছা বলি, রাজ্যের চিত্র যদি এরূপ হয়, সে রাজাকে নিশ্চয়ই সুশাসনই বলা হয় নাকি? কি কন? কিন্তু বিধি বা রাজার মনে ছিল না কোনো শান্তি। আর জিজ্ঞাসা কেন ছিল না? কারণ দেবতারা তারে দেয়নি কোনো সন্তান আদি। হে দেবাদিদেব মহাদেব, আর কি দিয়ে বুঝিব তোমার? এত যশ খ্যাতি প্রতিপত্তি যদি দিলে, তবে কেন অপূর্ণ রাখোই আমার পুত্র চাওয়া? মহাদেব, তোমার কাছে তো সামান্য। তোমার ইশারায় ঝড় বয়ে যায় ব্রহ্মাণ্ডে, জলোচ্ছ্বাসী সমুদ্রে। তবে কেন অপূর্ণ রাখো ভক্তের এই ক্ষুদ্র চাওয়া? মহেশ্বর, মহেশ্বর, আমায় আলোর পুতুলি তুমি দাও, দাও মহেশ্বর। মহারাজ, আর কত বিনিদ্র রাত থেকে কাটাবে, আর কত হাহাকার করবে? এ বিধিলিপি খণ্ডাবে না। রানী, আমি কি প্রজাদের মঙ্গল করি নাই? আমি কি দেই নাই দেবতাদের সন্তুষ্টি অর্জনে পূজা উপাচার? তবে কেন এই অশেষ গ্রহণে দগ্ধ হতে হবে আমার? 10 দিগন্ত হতে ছুটে আসে 8 পুর রাজা কলঙ্ক উপাধি। দেখো, এই যে বৃক্ষ, বাগান, কীট পতঙ্গ, আর এই যে বসে আছে এরা, এদেরও বিকাশ আছে।
বংশ পরম্পরা আছে, অথচ আমি মহারাজ ঘরে চলুন, আপনার রাজ্যে সাপের আবির্ভাব, অন্ধকারে রাতে যখন দেখতে পারবে সে বিপদ ঘটবে। রানী হাত করে রাতে বাঁচলেই কি আর মরলে কি? এমন করে বলবেন না, ঘরে চলুন। বাবা, আপনি এত রাতে এখানে? বৎস, রাতেই তো ভগবানের রূপ ফুটে। দেবতারা পৃথিবী বিহারে আসে স্বর্গের বিলাস বেশাচ্ছে, তাদের দেখা মিলে সে আশা নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু রাজা, তুই কেন এত রাতে ঘরের বাইরে? বাবা, আপনি তো সবই জানেন, আমি নিঃসন্তান। লোকে আমায় মনে মনে আঁট করে রাজা বলে ডাকে। লজ্জায়, ঘৃণায়, অপমানে আমার ঘুম আসে না বাবা। দৈবের পরিকল্পনা, তোকে সন্তান রাখা হয়েছে। কেননা কেননা এই অবস্থায় তোর জন্য মঙ্গলজনক। সন্তান লাভ অত্যধিক কষ্টের কারণ হবে। বাবা, হোক যত কষ্ট, আমি সব মেনে নিতে প্রস্তুত। আপনি আমায় পথ দেখান বাবা। দেবতার দোহায় বাবা, আপনি আমাদের পথ দেখান। হ্যাঁ বাবা, আপনি যা বলবেন আমরা সব মেনে নেব, তবুও আমাদের এই আশা পূর্ণ রাখবেন। বেশ, তবে জেনে রাখবি, সন্তানের সাথে সাথে নেমে আসবে নিয়তির অশেষ দুর্ভোগ। এই নে হরিতকি, 3 দিন ভিজিয়ে রেখে সে জল উভয়ে পান করবি। পাবি সন্তানের দেখা। যদি ভয় জাগে তবে সে জল পান করবি না। আসে। রানী, প্রাসাদে চল। সতীজ, কিছুদিন যেতে না যেতে রানীর কোল আরো করে এলো এক পুত্র সন্তান। আর এদিকে আটপুর রাজা তার উপাধি থেকে মুক্তি পায়। ও ভালো কথা, নাট্যকলা ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্টের যে শিক্ষকরা এখনো বিয়ে শাদী করেন নাই, তাড়াতাড়ি করে ফেলে। করলে ঝামেলা হইতেও পারে। এই ছেলে বড় হয় আর হয়ে ওঠে সে দোষী। সে এখানে যায় সেখানে যায়, তার সঙ্গীদের সাথে নানান খেলা ঘটে থাকে। এদিকে রাজা রানী তাকে নিয়ে থাকে চিন্তিত হয়ে। আরে এই ছেলে যদি এখন রাজকার্য না শিখে তবে কে করিবে রাজ্য সাহায্য? রানী, রানী কোথায় তুমি? রানী, রানী কোথায় গেলে? রানী গেলে? রাজপুত্র কোথায়? ও তো ঘরেই ছিল, কিন্তু রানী, আর কত লুকাবে? রাজপুত্র কোথায় যায়, কাদের সঙ্গে মেশে, সবই আমার জানা আছে। ওকে যদি এখনই না ফেরাও, আমার মৃত্যুর পর রাজকার্যের কি হবে একবার কি ভেবে দেখেছো? ও তো এখনো ছোট। রানী, মায়েদের চোখে সন্তানেরা চিরকাল ছোটই থাকে। তাই বলে কি রাজকার্য শিখবে না? বলে দেবে কাল থেকে আমার অনুমতি ছাড়া প্রাসাদের বাইরে যেন একটি পাও না রাখে। চলি। সাপে কাটছে গো, রাজকুমারের সাপে কাটছে। আয় পুত্র আমার, আয় পুত্র। রানী, তোমায় এত করে বললাম চোখে চোখে রাখতে, তাও পারলে না। আই পুত্র, কেমন করে বাঁচবো তোকে ছেড়ে? কিভাবে ঘটলো এই ঘটনা? কিভাবে ঘটলো? বাগানে খেলতে ছিল, খেতে খেতে হাসতে রাজকুমার ভিতরে চলে গেছে। তারপর চিৎকার শুনে তারা দেখি রাজকুমার মাটিতে গড়াগড়ি খাইতেছে। আরে কে কোথায় আছিস? রাজবৈদ্যকে এক্ষুনি খবর দে। মহারাজ, ওর বাবার লগে লগে আমি ছুটে আইছি। সাথে করে উদারে উড়ে আইছি। প্রণাম মহারাজ। যে করে হোক তোমরা আমার পুত্রকে বাঁচিয়ে দিও। মহারাজ, যা চাইবে আমি সব দেব। আমি চলে এসেছি মহারাজ, আর কোনো চিন্তা না। আমার দাদা ছিল ওঝা, আমার বাপে ওঝা, আমি কালু ওঝা, আমার সাথে ওঝা। এই দাস আমি ছাড়া কেউ বিষ নামাইতে পারবো না।
তাড়াতাড়ি দেখো বেলপাতা আমপাতা চড়ে চড়ে একে দুই তিনে ছাড়ে কিরা ছাড়ে গুরু গিয়া মাই ছাড়ে কাইনে চল রিং রিং বাবে চল এই চল 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 আকাশে চল বাবা এটা তো আমার দ্বারা সম্ভব না এটা তো কাল লাগিয়ে নিচ্ছ বলে নিশ্চিত মরণ আরে কি কইতেছো আরে কি কইতাছে যেভাবে হোক তোকে বাঁচানোর ব্যবস্থা করো জানি না কাম হইব কিনা তাই মহারাষ্ট্রে কোন মা মনুষ্যার পূজা দিতে কি আমি সারা জীবন দিছি মহাদেবের পূজা আমি দেব মনুষ্যের পূজা মহারাজ আপনি রাজি হয়ে যান মহারাজ রাজপুত্রকে বাঁচানোর কোনো উপায় নেই রানীমা মহারাজকে বুঝান রাজপুত্রকে বাঁচানোর কোনো উপায় নেই রানীমা ওগো তুমি ভাষণ করো রাজপুত্রের কথা ভেবে তুমি বোঝা দাও দেবী মনসারে। মহারাজ আমি ওজা মানুষ ছোট মানুষ হয়ে একখান কথা কইবার চাই হাতিও কিন্তু গর্তে পড়ে আর এত দেমন নিয়ে কি পুত্ররে মেরে ফেলবেন সাত সদকার কিন্তু মহাদেবের পূজক ছিল সেও তার পুত্র লক্ষিন্দরের বাঁচানোর জন্য সে মা মনসার পূজা দিছিল আপনি আর না করেন না মহারাজ বেশ আমি দিমু মানুষের পূজা আয়োজন কর আয়োজন করো আয়োজন করো আয়োজন করো পূজার আয়োজন করো অবশেষে মনে পড়লো রাজা হীরাধর স্বপ্নে দিয়েছিলাম দেখা না দিলে উত্তর আজ তবে কাঁদো কেন হাপুস নয়নে ও কি কে পড়ে আছে অবেলা শয়নে ইলাম তোমারে পূজা ভাগিলাম বোন পুত্ররে বাঁচায় দাও তুমি এই ঘর যাও যদি দেবী তুমি না মরছা শুধু তুমি পুত্রের প্রাণ করো না। দিয়াছি যে ছুবল আমি ফিরাতে না পারি উজানে উঠে বিষ নেই প্রাণকারী তবু পূজা পেয়ে এই ক্ষণে শান্ত মন মোর সহসা না বাঁচলেও দিব একবার সুচবিদ্ধ করে তারে হেলা সাজিয়ে লখাইয়ের মতো জলে দাও ভাসিয়ে সূচের দেয়ালে বিষ না ছড়াবে গায় জীবন ফিরবে আবার জীবন যদি চায় জয় মহাশয় জয় মহাশয় জয় মহারাজ দেবীর দাওয়াই যা শুনলাম এই ছাড়া কিছু করবেন নাই মহারাজ আপনি আয়োজন করেন ভালোবাসা নিয়ে আমি সুবিদ্ধ করার ব্যবস্থা করতেছি লাখো সুখ দিলাম আমি শরীরে বিধিয়া কালনাগিনীর বিষ যেন না পড়ে ছড়ায়া মা মানুষের রাখি দিবানিশি ভালে প্রাণপক্ষী কুমারের যেন না যায় অকালে সুধীজন যে রাজকুমারের গায়ে একটা ফুলের টোকা লাগতে দেয় না এই রাজা রানী সেই রাজকুমারকে আজ সুচবিদ্ধ করে পাঠিয়ে দেওয়া হচ্ছে এক অজানার উদ্দেশ্যে রাজা জানে না এই রাজকুমার আর কখনো ফিরবে কি ফিরবে না রাজার বলে তাই শোকের মাতম আয় পুত্র আমার পুত্র পুত্র আমার সুধীজন সুচবিদ্ধ শরীর বলে তার নাম হলো সুচরাজা অনেকে তাকে বলে সুচকুমার এই সুচকুমার যে ভেলাটি
তার ভেড়াটিকে আটকে এক বনে, সেই বনে তাকে তাকে উদ্ধার করে সেই সন্ন্যাসী, যে সন্ন্যাসী তাদের বাবা মাকে দিয়েছিল মন্ত্রপুত হরিত, তাকে নিয়ে রাখে এক ভাঙা মন্দিরে। আর এই সেই বন, যে বনে কিনা কাজল রেখার বাবা কাজল রেখাকে নিয়ে এসেছে বনবাসী দেবার জন্য। বাবা মা এই গহীন বনে আমারে নিয়ে এসছো কেন? এমনি আইছি মা, একটু বেড়া নিলে গাইছি। বেড়াটা ভালো কথা, তাই বলে এই বনে মানুষজন নাই, পশু পাখি দেখতেছি। বাবা মা আমার কিন্তু ডর করতেছে। ডরাইস না মা, আমি তো আছি। বাবা ওই যে কি দেখা যায়? কোনটা? ওই যে ভাঙা চুরে কি জানি দেখা যায়। লো হাসি গিয়ে দেখ। বাবা এইটা তো একটা মন্দির। ও এই মানুষজন হিন্দুজন বনে মন্দির আইলো কোত্থেকে? তাই তো। আহ বাবা পায়ে কি যেন বিঁধলো। বাবা মা আমার তিয়াস লাগছে বাবা। তুই মন্দিরের ভিতরে গিয়ে বল, আমি তুই লাগি জল নিয়ে আইতাছি। আচ্ছা বাবা। বাবা ও বাবা বাবা মা আমি জল নিয়ে আইতাছি। বাবা মা বাবা দরজাটা খোলে না। তুই জোরে ধাক্কা দেবা। দিদাসি বাবা দাও খোলে না। জোরে দেখ তো মা, মন্দিরের মধ্যে কি কিছু আছে? কিছু নাই বাবা। ভালো করে দেখ। দেখতেছি বাবা। আছে বাবা। একজন মৃত কুমার আছে। মানে এই মৃত কুমারী তোমার স্বামী, তাহলে বাবা তুমি বাসায় আলো মা, তাহলে তুমি বাসায় আলো। বাবা বিদায় মা, কপালে খাইলে আবার দেখা হইব। বিদায়। আমার চাই না যায় ওরা বাবা। বাবা মনে মনে সন্ধানে
পাখি আমায় দিয়ে গেল সাদা মাটির কাপড়। মামা মায়ার প্রিয় সজন কেঁদে হলো জগন্নাথ। পাখি আমায় দিয়ে গেল সাদা মাটির কাপড়। মামা মায়ার প্রিয় সজন কেঁদে হলো জগন্নাথ। কাজল রেখা হইবে পর, কাজল রেখা হইবে পর, বিদায় লগনে বলে বলে ঘুরি তার সন্ধানে, সন্ধানে বলে বলে ঘুরি তার সন্ধানে। মেঘে পাখি আমার গেল কুঞ্জ বনে, মেঘে পাখি আমার গেল কুঞ্জ বনে, বলে বলে ঘুরি তার সন্ধানে, সন্ধানে বলে বলে ঘুরি তার সন্ধানে, শত চেষ্টা করার পরেও কাজল রেখা ও তার বাবা মিলে যে দরজা খুলতে পারেনি, একদিন হুট করে সেই দরজা খুলে যায়। আর তখনই সেই দরজা দিয়ে প্রবেশ করে এক সন্ন্যাসী। সেই সন্ন্যাসী যিনি একদিন এসেছিলেন ধনেশ্বর বাড়িতে। ধনেশ্বরকে দিয়েছিলেন একটি ধর্মমতী সুখ পাখি আর একটি আংটি। আর ধনেশ্বর তখন কাজল রেখাকে, আর সন্ন্যাসী তখন কাজল রেখাকে ডাক দিয়ে বলে, বাবা, আপনি আপনার আমি চিনি। আপনি আসছিলেন আমাকে বাড়িতে। আমার বাবারে একটা ধর্মমতী সুখ পাখি আর একটা আংটি দিয়েছিল। সেই সুখ পাখির কথাই বাবা আমারে বনবাসী দিয়ে গেল। বাবা, আপনি আমারে উদ্ধার করেন বাবা। কোনো চিন্তা করিস না মা, এই যে মৃত কুমার, তাকে তাকে আমি এখানে রেখেছি। সাপের দংশনে আজ এইখানে, কিন্তু মনুষ্যরা তাকে নিয়ে পুরোপুরি মৃত নয়। বেহুলার মতো যদি কেউ তাকে বাঁচাতে পারিস, তবে সেই সুখী হবি। বাবা, আপনি কি করতে হইব কোন? কুমারের শরীর থেকে একটি একটি করে সুচ তুলে ফেলবি। শুধু চোখের 2 সুচ তুলবি না, সব সুচ তুলে ফেলার পর এই ফুলের রস সেখানে দিবি। এই তো কুমার বেঁচে উঠবে। এই কুমারই তোর স্বামী, কিন্তু খুব সাবধান। সুখ পাখি যতদিন পরিচয় প্রকাশ না করবে, ততদিন তুই নিজে থেকে পরিচয় প্রকাশ করবি। যদি প্রকাশ করিস, তবে চিরদিনের জন্য হারাবি তোর স্বামীকে। আসি তবে। সুস্থলে কাজল রেখা 1-2 করে 7 দিন 7 রাত চোখে ঘুম। আগে আগে হলো সারা সকল সুচ তোলা, সব শেষে 2 চোখের সুচ এখন তোলা পালো। যদি মানুষ ভাবে এক হয় আরেক। যদি তাই না হবে, 2 চোখের সুচ না তুলে ফুলের রস সেখানে না দিয়ে কেন স্নানে যাবে কাজল রেখা? কেনই বা তার মনে হবে এবার স্নান সেরে এসে তুলে দেবে অন্তিম এ না হলে তার গল্প শেষ হয়ে যায়। সে কারণে কিনা কে জানে আসন্ন দুর্ভোগ ও বিপর্যয়কে বরণ করে নেবে বলেই পুকুর ঘাটে যায় কাজল রেখা। জলে পা ডুবিয়ে ভাবে রাজকুমার যখন বেরিয়ে এসে তাকে দেখবে, কি বলবে? সেই দৃষ্টি সীমার মাঝে নিজেকে স্থাপন করে শিহরিত হয়ে ওঠে কাজল রেখা। দাসী রাখবেন গো, দাসী, দাসী রাখবেন গো, দাসী। মা,
কঙ্কন, এই কঙ্কনটাই তো পরিবারের শেষ চিহ্ন। আচ্ছা, এই নাও। আমি যাই রে মা, তুই ভালো থাকিস, আমি যাই। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি বালা থাকবো। এই যে মাইয়া, তুমি আমার মন্দিরে ঢুকতে যাও। ওই যে একজন মৃত কুমার আছে, তার চোখের মধ্যে সুচ আছে, আর শিওরে আছে ফুল। তুমি কিন্তু ভয় পাইও না। তুমি ওই ফুলের রস করে রাখো, আমি স্নান ছাইরা আইসা ওই চোখের তুমি সুচ তুইলা ওই ফুলের রস চোখের মধ্যে দিবি, আর তখনই রাজকুমার বাইসা উঠবো। তুমি রস করে রাখো, আমি স্নান ছাইরা আসি। সুধিজন, কঙ্কন দাসীর মনে হঠাৎ লোভের অপছায়া নেমে আসে। সে ভাবে তার হাতে যদি এই মৃত কুমার জেগে ওঠে তবে সে হবে তার স্ত্রী। সে দ্রুতই মন্দিরের ভেতর যায়। মন্দিরের ভেতর গিয়ে সেই ফুল দ্রুতই হাতে নিয়ে খানিক পিষে রস নিয়ে নেয়, আর সেই রস নিয়ে শেষ দুটো সুচ খুলে অযত্নের সাথেই ঢেলে দেয় সেই রস। কি অদ্ভুত! সূর্যকুমার জেগে ওঠে। সে যেন অনন্তকালের ঘুম থেকে আজই জেগে উঠেছে। কুমার, কে তুমি? আমি সেই যে তোমার জীবন বাঁচাইছি। এখন আমি কি করবা? জীবনদাতা যদি তুমি হও তাহলে ঠিক আছে, বিয়া করবাম তোমার। তুই সত্যি কও? কি সত্যি? কঙ্কন! কঙ্কন! কন্যা হাসলে হাসে যেন আকাশ ভরা তারা। রূপে বেহুশ, কোমর একটা ফুলের ডালি। রানী, ও কি? ও, দাসী, দাসী! কঙ্কন দিয়ে কিনছি, তার নাম দিছি কঙ্কন দাসী। কুমার, ঠিক আছে, চলো আমার রাজ্যে ফিরে যাই। চলো, চলো। চলো। আয় দাসী, আমার পিছ পিছায়। চলো। কাকা, ধূপটা টাইনা দিতে পারো না? দেখলি তাই। উপস্থিত সুধীজন, সূর্যকুমার রাজ্যে ফিরে আসে। সূর্যকুমারের মনে এখন অনেক সুখ, অনেক শান্তি। বিয়া করছে, সুখ শান্তি থাকতো না। তুমি করছো? এই যে, রবিয়া তো করো। না, রবিয়া, যে করছে সে জানে, কেমন সে জানে। দাঁড়াও না, কাগজটা জানে। বলেন, হ্যাঁ, বিয়াই করেন। এই বাবা, যাও। শুনো, বল, কি চাউনি, না, এটা শুনবা। সূর্যকুমার রাজ্যে ফিরে এসে খুব আনন্দিত মনে তার দাসীর প্রতি নজর রেখেছে। বিয়া করলে কি হবে? সূর্যকুমারের মন যেন পড়ে থাকে তার ওই দাসীর উপর। এমনই একদিন সূর্যকুমার তার দাসীকে ডাক দিয়ে বলে, দাসী, দাসী, আগে মহারাজ, বলো কন্যা, বলো আমারে, তোমার পরিচয় বলো। তুমি যে কঙ্কন দাসী, এটা আমারে মানতে কইও না। কঙ্কন দিয়ে কিনছি আমারে, আমি কঙ্কন দাসী। আমার আর কোনো পরিচয় নেই। না না, এটা আমার কিছুতেই বিশ্বাস হয় না। তুমি যে কঙ্কন দাসী, অন্তত সেই কথা আমার বিশ্বাস করতে হবে।
তোমারে আমার ভালো লাগছে বন্ধু। নদীর ঘাটে তোমায় ছাড়া কেমনে কাটে গো সকাল দুপুর নদীর ঘাটে তোমায় ছাড়া কেমনে কাটে গো আমার সকল কাজে করে না পুরস্কার করে দাও তালা। আমার হইল জানা তোমার প্রেমে হইল পাগল আমার হইল জানা দিবানিশি তোমার ঘরে রাখো মোরা কান্দা মরে গো দিবানিশি তোমার ঘরে রাখো মোরা কান্দা মরে গো তোমার চোখে তারা বাঁধা রাখো আমি মরো করার তালা। তোমার প্রেমে হইল পাগল আমার হইল জানা তোমার প্রেমে হইল পাগল আমার হইল জানা সুখের কালে কোকিল ডাকে গাছে ডালে গো বসন্ত সুখের কালে কোকিল ডাকে গাছে ডালে গো আমার মনের পাখি কান্না করে আমি সাজাই প্রেমের তালা। আমার হইল জানা তোমার প্রেমে হইল পাগল আমার হইল জানা তোমার প্রেমে হইল পাগল আমার হইল জানা তোমার হাসির সুরে ভাসাইলাম আমি গাইলাম সাজে মালা আমার হইল জানা তোমার প্রেমে হইল পাগল আমার হইল জানা তোমার প্রেমে হইল পাগল আমার হইল জানা অনেক গাইলেন, অনেক নাচলেন, অনেক রোমান্টিক সিনও দেখলেন। এইবার আমরা আসল কিস্তায় ফিরে আসছি। কি করেন? এই কথা কন নাকি আপনারা? আমরা গেছুন। আমরা কথা কয়েন। যাই হোক, এবার শুনেন আসল কিস্তা। ভূত রাজার এই প্রেমের মধ্যে একদিন ঠিক করে সে তার রাজ্য ভ্রমণে বের হবে। আচ্ছা বলুন তো, আমরা ভ্রমণে যাই না? এই ভাই আপনি যান না? যান কি না? ভ্রমণে গেলে কি করি কোন তো? প্রিয়জনের জন্য উপহার নিয়ে আসি। জানি না? আমার কথা কি বিশ্বাস হয় না? হয় না? বিশ্বাস না হইলে কেন সামনে জিগায়? কদিন আগে সেন্ট মার্টিনকে মুক্তার মাল হাতার লাইগা। আর আমার কৌশিক স্যার আছে না? এতখানে ফেসবুকে ছবি আপলোড করে সাথে নিয়ে আর কি কইবা? হে প্রিয়জন নাই দেখা হে যাই না। যাই হোক, আসল সুখ সাজাও ঠিক করে সে তার রাজ্য ভ্রমণে বের হবে। আর এমন সময় সে তার রানীকে ডাক দিয়ে বলে, রানী রানী আমি মনস্থির করেছি আমি আমার রাজ্য ভ্রমণে বের হব।
তোমার জন্য কি উপহার আনবো আমাকে জানাও। আবেডি তুমি বুঝতা গয়না কিনতা না কোনা ঠিক আছে আনবা আনবা। কাশি তোমার লাগা কি আনবা? তোমার লাগা কি আনবা? আমার কিছু চাই না, আমি এনে খুব ভালো আছি। আমি যখন কইছি আমার থাকবো কেমনে? আমার সব জিনিসটা দরকার না, কেন বাবা, আমি যখন কইছি তার মানে তোমার কিছু চাও নিলাম। কি আনবা এটা কও। আচ্ছা, আমার জন্য ধর্মমুখী সুখ পাঠাইবি। ধর্মমুখী সুখ পাখির মন লাগছে। তুমি যখন কইছো আমি যেহেতু পারি তোমার লাগা ধর্মমতী সুখ পাখি আনা। বুঝিছ সকল রানীর কথা মতো সূর্য রাজা সব আনতে পারে, কিন্তু কাজল রেখার কথা মতো সেই প্রার্থিত ধর্মমতী সুখপাতি সে কোথাও খুঁজে পায় না। সে এই রাজ্যে খুঁজে সেই রাজ্যে খুঁজে কোথাও পায় না। অবশেষে সিদ্ধান্ত নেয় একজনকে পাঠাবে ঘোষণা দেওয়ার জন্য কোথায় পাওয়া যাবে সেই ধর্মমতী সুখপাতি। ঘোষণা 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 ঘোষণা, একটি ধর্মমতী সুখপাখি প্রয়োজন। যদি কারো কাছে সন্ধান থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করুন। ঘোষণা ঘোষণা ঘোষণা, একটি ধর্মমতী সুখপাখি প্রয়োজন। ধর্মমতী সুখ পাখির সন্ধান তো আমার কন্যা কাজল রেখা ছাড়া কেউ জানে না। যা, সুখে দুঃখে যে অবস্থায় থাকুক না কোনো, তার এটা নিশ্চয়ই প্রয়োজন। যাই, তাকে এটা দিয়ে আসি। ঘোষণা ঘোষণা ঘোষণা, একটি ধর্মমতী সুখপাখি প্রয়োজন। হাই, আরে ও ভা, ওহ, আপনারই কইতেছি। এই নাম সুখ পাখি। এটার মূল্য কত? ইহার কোনো মূল্য হয় না, কিন্তু যে খুঁজতেছে আর ভীষণ প্রয়োজন। আপনি খালি ঠিকঠাক ভাবে পৌঁছাই দিন। আচ্ছা, তাই আপনি মানুষটা বড় খারাপ। এই বলিয়া ঘোষক ধর্মমতী সুখপাখি নিয়ে চলে যায় সূচরাজার কাছে, আর সূচরাজা সেই ধর্মমতী সুখপাখি আদরে যত্নে পৌঁছে দেয় তার প্রিয় কাজল রেখার কাছে। উজির উজির মহারাজ, মহারাজ তাড়াতাড়ি বলুন, সকাল থেকে 16 বার মানে শৌচাগার। মহারাজ আমার অবস্থা করুন, তাড়াতাড়ি বলুন। উজির মহারাজ, আমি অনেক আগেই আমার পিতামাতাকে হারিয়েছি। জি মহারাজ, এতদিন আমিও ছিলাম জীবনাধীন। এমন সময় আমার এই রাজ্যের একমাত্র আপনি আমার আশায় বুক পেতে বসেছেন। কথা সত্য। আমিও এতদিন ভ্রমণের রাজ্যের বাইরে ছিলাম। আমি জানি আপনি আমার রাজ্যকে ভালোভাবে দেখাশোনা করছেন। কথা সত্য। আমি এখন জানতে চাই আমার রানী এবং ওই দাসীর সংখ্যা। মহারাজ, ও ভাই দিতে বলছি, নির্ভয় বলুন। আমি বলি কি রাজামশাই, আমার মনে একটু খটকা লেগেছিল। কেননা আপনার অবর্তমানে রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে আমি দুইজনের কাছে পরামর্শ নিতে গিয়েছি, কিন্তু রাজামশাই যখন আমি মহামান্য রানীর কাছে গিয়েছি তিনি গরম তরকারির মতো স্যাট করে উঠলো। কিন্তু রাজামশাই যখন আমি এই দাসীর কাছে পরামর্শ নিতে গিয়েছি তখন দাসী কি সুমিষ্ট কণ্ঠে আমাকে সুচিন্তিত পরামর্শ দিয়েছেন। কি সাংঘাতিক ব্যাপার সেবা। রাজামশাই আমি বলি কি, এই দাসী আমার মনে হয়েছে আপনার জন্য উপযুক্ত। আপনি তো বলেছেন নির্ভয়ে বলতে। ঠিক আছে, নির্ভয় বলুন। না বলবো না। আরে তুমি দেখছি বড্ড অভিমানী আমাদের ডিরেক্টরের মতো। আমাকে একটা গল্প শুনুন। আমরা যখন রিহার্সালে দেরি করে আসতাম উনি এরকম কান্না করতেন। আমরা
রাজা আছে না, উনারে নিমন্ত্রণ করে নিয়ে আসেন। তারপর 2 দিন 2 জনের উপরে রান্নার ভাগ দিন। যার রান্না বেশি সুস্বাদু বুঝতে হবে এই বংশীয় ঘরানা। আর এর সাথে আপনি কথা আছে দিকে সারাতারি বলুন, নাহলে ছেড়ে দিতে পারি। তুমি যত দ্রুত সম্ভব ব্যবস্থা, আমার ব্যবস্থা আগে করি। বুঝেছ, রাজার কথা বলে কথা, রাজার বন্ধু সহসায় উপস্থিত হয়। আর পরিকল্পনা মতে প্রথম দিন রান্নার ভাগ করে নকল রানীর উপর, আর সে লেঙ্কি দিয়ে রান্না শুরু করবে। কি রান্না করে জানে? কিতা সালতার অম্বর, দেও আর ঝোল, আর হইল কচুর শাক। কিতা দিছে না মান রে। হ্যাঁ, আই হাই রে। তাও আবার কচুর শাক দিছে লবণ ছাড়া। জীবনে শুনছো তোমরা মেহমানরে কচুর শাক দিয়ে খাওয়াইতে? কোনো বুঝবেন আছে? ঠিক আছে, এবার মেহমানরা এই খাবার খাওয়ার পরে কি হয়েছে ওটা বসে চালটা খেয়ে উল্টে পড়ে মুখে ভীষণ জাল। মেহমানের দম যায় যায়, রাজা তোমার কি কপাল, হায় হায় হায়। ভালো তো, কাজল রেখা কি রান্না করেছে সেটা আমরা আগে জানি। হ্যাঁ, কাজল রেখা সকাল সকাল স্নান করে রান্না করতে শুরু করে। আরে ভালো কথা, নকল রানী কি স্নান করছিল? এই, আরেকবার আর বউয়ের গন্ধ লয়ে পড়ে। শোনো, কাজল রেখা কি রান্না করেছে সেটা আগে জানি। সে বানিয়েছে নানান জাতের পিঠা, আর কয়েক জাতের মাছ, আর আরে কবুতরের মাংস। তোমার দিছি। ইস, আমি গরিব বলে আমার দেয় না। আরে কিন্তু শুনো শুনো, আমি দূরে দাঁড়ায় থেকে দেখছি মেহমানরা থেকে না খাইছে। শুনবা? আগো আঙ্গুর ভাই কায়ো, আঙ্গুর ভাই চাইলে তোমার লগে বয়া খায়। আমার বাড়ি খাওয়া তোমার লাগে, তোমার খাত বাড়াই দেখা হয় না। ঠিক আছে ঠিক আছে, মেহমানরা কি খাবার খাইছে ওটা আগে হলো। আচ্ছা কও। সকল খাবার চেটে পুটে খেলো যে সবাই। আহা। পিঠা পুলি খেয়ে বলে আর একটু কি নাই, সবাই ধন্য ধন্য করে, ধন্য ধন্য করে। কিন্তু রাজা আর উজিরের মনে একটা খটকা লাগে, কিন্তু সেই খটকা তারা প্রকাশ করতে পারে না। আর এদিকে খটকা প্রকাশ করতে না পারার কারণে কাজল রেখার মনের দুঃখ ঘটে। সে শুধুমাত্র তার সেই সুখ পাখির সাথেই তার দুঃখের কথা বলে যায়। বাবা সুখ পাখি খাও মরে তুমি। বাবা কেমন আছে ভাই শুনো। সকালে যে আমি দুঃখ কিভাবে করবো হায়। কোনো মাসে দিন বাবার খবরও না পাই। বাজারে প্রতিদিন আমি না পাইলাম তারে। কম করে কিনলাম না শেষে যাই ঘর। বাবা কি ঠিক ঠিক তো ভাই তোমার। দুঃখের এই দিন কবে কাটিবে আমার। কান্দো না কন্যা। না কান্দিও আর। দুঃখের এই দিন তোমার বুঝিবে আমার। বনবাসে দিয়ে তোমার বাপ দুঃখে মরে 10 বছর সে বাড়িতে না করে। কান্দা কান্দা মা তোমার হইছে বড় দুঃখী। 10 বছর কান্দা সে বাড়িতে না করে। তোমার লাইগা কান্দে সব প্রাসাদ অন্ধকার। 2 বছর গেলে পালা আনন্দের সম্মান। এই কেডা তুমি? শ্যাম্পু বেরিয়েছে। কিন্তু দাসী আসলে কি না? এত সুন্দর, এত গুণবতী, এইরকম টস টসে সুন্দরী দাসী কি বললো দেখি? নিশ্চয়ই ভালো কোনো ঘরের মাই কপাল তো সে আজকে দাসী। আর রাজারেও দেখলাম ওর প্রতি একশো দৌড়। কিন্তু ভালো লাগে, তুই তো আর বিয়ে করতে চাস, কিন্তু এখন কি করছিস?
একটু কাটি করো রানীর লগে। ভালো কথা কইছে রাজার যে এত পিরি এই যে নিশ্চয়ই রানী ভালো লাগবে সময় নষ্ট না হইরা ওখানে যাই রানী লোকে একটু পরামর্শ দিই কোথায় যাইতাছে? আমরা তো একটু যাই জানালি। ওইতে একটু সংকোচ লাগে হিয়া পর কই আপনার দাসী রে মোর জন্ম ভালো লাগে মুই আরে ইয়া করতেছে কিন্তু কিন্তু কি? মোর বন্ধু মানে রাজার সম্পর্ক কি ধরছে? আমার বড় পছন্দ দাসী। তাইলে এখন উপায় কি আর? কি করবো এটা তো কইবে